খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সাংসদ বড় না সংবিধান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি বললেন? শুভেন্দুর পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা। প্রকৃতির রৌদ্ররূপ, আলকানন্দা নদীতে বাস উল্টে নিখোঁজ অন্তত 10 জন, বহু মৃত্যুর আশঙ্কা। অবশেষে রাষ্ট্রীয়ভাবে ভেঙে দেওয়া হলো ঢাকার খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দির। কান্নায় ভেঙে পড়লেন হিন্দু মহিলা ও পুরুষরা। নাবালিকার মাকে টাকার খাম দিলেন বিধায়ক, মুখের ওপর প্রত্যাখ্যান পরিবারের। রথের দিন এ রাজ্যেই মিলবে পুরীর মহাপ্রসাদ, কোথায় জানালেন শুভেন্দু অধিকারী। অসম্ভবকে সম্ভব করল ভারত, আকাশে উড়বে AK-203 রাইফেল। অপারেশন সিঁদুরের সময় গোপন তথ্য পাচার, পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার নৌসেনা কর্মী। শুভেন্দুর শহরে মমতা হাঁটলেন, কথা বললেন, বুঝলেন সবটা। সই করতে রাজি হলেন না রাজনাথ, চীনে ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা, কোন ছক সাজাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আমেরিকার বুকে ছুরি মারল পাকিস্তান, আসিফ মনিরের চালে কাঁপছে হোয়াইট হাউস। 2011-র আগে যার রাজনৈতিক পরিচয় ছিল না তার কথার উত্তর দেব না, কাকে নিশানা শুভেন্দুর। আরজি করের নির্যাতিতার পরিবারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্বামীর সম্মতি ছাড়াই একতরফা ডিভোর্স দিতে পারবেন মুসলিম মহিলারা, বড় রায় দিল হাইকোর্ট। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, স্পষ্ট ইঙ্গিত দিলেন শশী থারুর। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। কালীগঞ্জ উপনির্বাচনের বিজয় উল্লাসের বলি ছোট্ট তামান্না। টানাটানের সংসার, বাবা পরিযায়ী শ্রমিক বাবা শত অভাবের মধ্যেও তার ছোট্ট মেয়েটিকে ভর্তি করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুলে, কিন্তু রাজনৈতিক হিংসা কেড়ে নিল ফুলের মতো ফুটফুটে মেয়েটিকে। ছোট্ট তামান্নাকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার, মায়ের কান্না যেন থামছেই না। রাজনৈতিক নেতাদের আনাগোনাও লেগে রয়েছে বাড়িতে। এরই মাঝে মঙ্গলবার তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান ডেরবার বিধায়ক হুমায়ুন কবির। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চান তিনি, তবে নাবালিকার পরিবার সে ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে। এদিন বিধায়ক হুমায়ুন কবির একটি খাম নিয়ে আসেন। তিনি তামান্নার মাকে বলেন, এখানে আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে। বিধায়ক আরও বলেন, সামান্য কিছু টাকা আছে। এই টাকার কথা শুনেই তৎক্ষণাৎ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন ছোট্ট তামান্নার মা, কার্যত তিনি ক্ষুব্ধই হন। তামান্নার মা বলেন, কিসের জন্য? আমাকে ছোট করবেন না, আমি ধৈর্য রাখতে পারবো না। সেই সময় পাশ থেকে এক মহিলা বলেন, ওর আর কে আছে টাকা নেবে? তবে ধীর কণ্ঠে বিধায়ক তামান্নার মাকে বুঝিয়ে বলেন, আমি একটি অরাজনৈতিক সংগঠন করি, আমার যাই রাজনৈতিক পরিচয় থাক না কেন। তামান্নার সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করে বিধায়ক বলেছেন, প্রতিটি মানুষের এই অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যার কাছে বোমা থাকবে তিনি কোন ধর্মের, কোন রাজনৈতিক দলের তা দেখার দরকার নেই। হাতে আর বেশি দিন নেই, তারপরই তো রথযাত্রা। আর এই প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে রথযাত্রা। সেই উপলক্ষে বুধবারই দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ পূর্ব মেদিনীপুরে 3 দিনের সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে চীনের কিনডাও এসে তিনি এক বিস্ফোরক পদক্ষেপ নিয়েছেন। জেনে গেছে, সম্মেলনের একটি নথিতে সই করতে অস্বীকার করেছেন তিনি, কারণ ওই নথিতে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কঠোর অবস্থানকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী এই নথির কিছু শর্ত ভারতের দীর্ঘদিনের সন্ত্রাস বিরোধী নীতির পরিপন্থী ছিল, আর তাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সেই নথিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেন, যা আন্তর্জাতিক মঞ্চে দেশের দৃঢ়তা প্রমাণ করবে। প্রায় 1 বছর হতে চলল গত বছরের 9 আগস্ট আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক
পড়ুয়ার মৃতদেহ। 10 মাস পর আরজি করের ঘটনাস্থল দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। প্লেস অফ অকারেন্স পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারকে শিয়ালদহ আদালতে দ্বারস্থ হতে বললেন।